আসসালামু আলাইকুম গাইস। অনেকদিন ধরে ভাবতেছি আমাদের বাড়ির সামনে দোকানের লগই বড় করে একটা মাছা দিমু, কারণ আমার ভালোবাসার মানুষ আমার ব্লগ দেখে অনেকে অনেক দূর থেকে আসে আমাদের দোকানে কিছু কেনাকাটা করতে, পুরি সিঙ্গারা খাইতে, ডিমের পিঠা খাইতে, চিতল পিঠা খাইতে, বাবা পিঠা খাইতে, জালমুড়ি খাইতে। কিন্তু মাঝে মাঝে একজন না দুইজন না পুরো 5-6 জন বন্ধু বান্ধব মিলে আসে আমাদের দোকানে, আর তখনই তাদেরকে দোকানে বসার জায়গা দিতে পারি না, তাদের সাথে বসে কথা বলতে পারি না, তাদেরকে সময় দিতে পারি না। সারাক্ষণ তাদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হয়। আজকে নিয়ত করলাম যেই ভাবি হোক কষ্ট মষ্ট কইরা কিছু টাকা পয়সা খরচ কইরা বড় করে একটা মাছা দিমু। তাই প্রথমেই গেছিলাম আমার পাশের বাড়ির জেঠির কাছে। জেঠিরে কইয়া 3টা বরাক বাঁশ কিনি এই বিশাল বড় বাজার থেকে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু জেঠি একটা বাঁশের দাম 300 টাকা কইরা বলতেছে। এখন পড়লাম না বিপদে, এদিক দিয়ে কষ্ট করে কাজও করবো, আবার বেশি দামে বাঁশও কিনবো। তাই কোন রকমের জেঠিরে বুঝাইছি আমাদের দোকান থেকে আপনি মজা খায়েন আর দামটা কিছু কমাই রাখেন। আর জেঠিও বালা মানুষ, তাই নিয়েও রাজি হয়ে গেছে। এলা দেখি আমি পরে কত টাকা দিতে পারি। বাবারে বাবা, একটা বাঁশের ওজনও আছে, কষ্টও হইতেছে। আবার এখনো পর্যন্ত কিছু খাই নাই, সকাল থেকে আনা খাওয়া নেই। এই যে সকালে ঘুম থেকে ওইটা খালি পেটে কামে লাগছি, এখনো পর্যন্ত খালি কামই করতেছি। যেমন খিদা লাগছে তেমন কষ্টও হইতেছে, মনে হইতেছে আজকে আমি শেষ। তার উপরে আবার যে গরমে পুরো ভিজে গেছি। তাই আপাতত কিছুক্ষণ কাজ অফ রেখে আমি রুমে এসে দাঁত মাইজে ফ্রেশ ট্রেশ হইয়া সকালে রুটি নাস্তা কইরা বিসমিল্লাহ বইলে আবারও কাজে লেগে পড়ি। আর কাজটা কিন্তু আমি একা একা করতে পারবো না, কারণ আমি কখনো একা একা মাছটা বানাই নাই। তাই আমার সাথে আছে আমাদের গ্রামের বিখ্যাত শিখন ভাই বাঁশ দিয়ে মোটামুটি সবই বানাতে পারে। তিনি বাঁশ দিয়ে সব ধরনের ঘুড়ি বানাতে পারে, আর ওনার থেকে ভালো ঘুড়ি আমাদের গ্রামের কেউই বানাতে পারে না। আমি শুধু শিখন ভাইয়ের সাথেই থাকবো, শিখন ভাইয়ের কাজে টুকটাক সাহায্য করব, যেমন বাঁশের আইকে ছাটাই দেওয়া, বাঁশ কাইটে দেওয়া, লগে পাশে থাকা, টুকটাক সাহায্য করা ইত্যাদি। কাজ করতে করতে এখন মোটামুটি প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে। তাই এখন পাল্লাগুলা মাটির মধ্যে গাইতে দিব, এর উপরে বাঁশের খাপ একটা একটা করে দিয়া মাছটা বানাইয়ে ফেলবো। সকাল 7টার সময় শুরু হয়েছে, আর এখন বাজে দুপুর 3টা। দুপুরের খাবার দাবার এখনো করি নাই, আধা ঘন্টা কাজ করি, 5 মিনিট জিরাই। আর এত কষ্ট শুধু করতেছি আমার কিছু ভালোবাসার মানুষের জন্য। তারা অনেকে অনেক দূর থেকে আসে, এসে বসবে, খাওয়া দাওয়া করবে, জালমুড়ি খাবে, পুরি সিঙ্গারা খাবে, দুষ্টপানি করবে, কথাবার্তা বলবে। তাই আমি বলবো সবাই আমাদের দোকানে আসবেন। আমরা বিকাল থেকে পুরি সিঙ্গারা, ডিমের পিঠা, জালমুড়ি বানাই। পুরি সিঙ্গারা, ডিমের পিঠা মাত্র 5 টাকা করে, জালমুড়ি 10 টাকা করে, তাছাড়া দুধ চা, রং চা তো আছেই। আর এত কিছু সম্ভব হয়েছে সব আপনাদের জন্য, কারণ আপনারা কমেন্টে আমাকে অনেকেই বলেছেন জালমুড়ি বানাতে, পুরি সিঙ্গারা বানাতে, দুধ চা, রং চা বিক্রি করতে। তাই আমি সবাইকে বলবো এই ভিডিওতেও আপনারা আমাকে নতুন নতুন পরামর্শ দিয়ে যান কমেন্টে, দোকানে আর কি কি আনতে পারি। কারণ এখন পর্যন্ত আপনারা যারা আমাকে যা বলেছিলেন আমি সবকিছু আনার চেষ্টা করেছি, এবং অলরেডি অনেক কিছু এনেও ফেলেছি। তাছাড়া আপনাদের কমেন্টে রিপ্লাই দেই, আপনাদের সাথে ডিসকাস করি কি কি আনা যায়। এজন্য সবাইকে বলবো সবাই কমেন্টে আপনাদের নতুন নতুন পরামর্শ দিয়ে যায়। আর এদিক দিয়ে আসার কথা বলতে বলতে আমার কাকা এসে পড়ছে। কাকা এসে আমাদেরকে সাহায্য করা শুরু করে দিচ্ছে। আমরা প্রথমে মাছের মধ্যে তারকারা মাইরা দিছিলাম, কিন্তু সবাই বলতেছে মাথায় তারকারা না দিয়ে দড়ি বাইন্দা দিতে, কারণ বসলে লুঙ্গি ছিঁড়া যায়, তারকারা এলাই গিয়া। তাছাড়া মাছেরা কিন্তু অনেক বড় হয়েছে, 10 থেকে 12 জন তো মনে হয় বসতেই পারবে। এজন্য আমার মনে হয় তারকারাটা না মারাই ভালো হবে। তাই আধা কেজি বান্ধুনি কিনে নিয়ে আসলাম, আর আধা কেজি বান্ধুনির দাম 70 টাকা। বুঝেন এখন বান্ধুনিও কত দাম। এই দাম আর দাম থাকবে না যখন আপনারা আসবেন আমাদের দোকানে, বসবেন, এসে খাওয়া দাওয়া করবেন, জালমুড়ি খাবেন, পুরি সিঙ্গারা খাবেন। এজন্য সবাইকে আমাদের দোকানে আসার জন্য অনুরোধ রইল। সাথে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট দোকানের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক এই দোকানে বরকত নাজিল করেন, আমিন। আর সবশেষে আমি প্রতিবারের মতো আমি একটা কথাই বলবো, সবাই একটু ভালোবাসা দেখিয়ে আমার এই পেজটা ফলো করে দিয়েন, এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন, এবং কমেন্টে আপনাদের ভালোবাসা দিয়ে যায়, যার ফলে আমি আপনাদের সহযোগিতায় অল্প কিছু হলেও ফেসবুক থেকে ইনকাম করে আমার পরিবারকে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ।